এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি, আমরা আমাদের জমি দেখতে আসছি। ভালো ভালো জমি এখানে বিক্রি করা হবে। কোন কোন জমি বিক্রি করা হবে সেই সমস্ত জমিগুলো আমরা দেখে শুনে কিনবো আর কি। তাই আমরা পুরা ফ্যামিলি চলে এসেছি আজকে। এই দেখেন সবাই। এই জায়গাটার নাম হচ্ছে বাইপাসের মোড়। এই দেখেন কত রোদ, গগন ফাটা রোদ। চারিদিকে কি সুন্দর গাছপালা, আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো আমরা দেখতে আসছি। আর ওই যে চারিদিক দেখতেছেন, ওগুলো কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ। আর এই যে আমার পুরা পরিবার, মূলত আমার বোনের জমি দেখতে আসছি আমরা এখানে। এই জমিটার মধ্যে যে ছোট ছোট কি বলে আমের গাছ লাগাইছে, আর হচ্ছে যে কলার গাছ। এই দেখেন এতটুকু একটা গাছে আবার আমও ধরছে, দেখেন কি দারুণ লাগছে দেখতে, মাশাআল্লাহ। মানুষের বসবাস না থাকলে যা হয় আর কি। দেখেন কি অবস্থা, সুন্দরই লাগছে দেখতে। এগুলা কি গাছ যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এটা হলো আমার দুলা ভাইয়ের জমি। মনে হচ্ছে কিছু লাগাইছে, এমন হয়েছে। হ্যাঁ, এমন ভাবে এই গাছগুলা হয়েছে। আম্মা জানে এগুলা কি গাছ? জি, চলো চলো চলো। ও মা, ওইদিকে ভেড়ার পাল। ওয়াও, এই দেখেন আমরা এখন ভেড়ার পালগুলোকে দেখতে যাচ্ছি। মজাই না আবু, তারা না ধরা যায় না। আচ্ছা চলো আমরা একটা বাচ্চাকে ধরি, বেবি ধরবো, বেবি। হ্যাঁ, ওর শিং আছে। হ্যাঁ, তোমাকে ঢিস মারবে। এ না 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 না, ইট মারে না। গ্রাম্য এলাকায় আসলে না ভালোই লাগে। হ্যাঁ, আবার ওঠো নাও। সর্বনাশ, এখানে কতগুলো ভেড়া আছে তাও? 50টার বেশি। বাবা, ভালোই তো। হ্যাঁ, সবগুলো ওদিকে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বাবু কত দূর গেছে, দেখো। এই যে এই মাটিগুলোর মধ্যে দিয়ে হাঁটে যেতে কিন্তু আসলে অনেক কষ্ট। আর যে আমার ভাগ্নে ওদিক দৌড়াইছে, ওকে আনার জন্য আমি এখন যাচ্ছি। তো সেই সাথে ভেড়াগুলো কাছ থেকে তুলবো। এখানে হচ্ছে যে 50-60টার মতো ভেড়া আছে, ছোট ছোট বাচ্চাও আছে। একটু দেখি, কাছে থেকে একটু দেখে আসি। এই যে, এ বাবু চলো, একটু কাছ থেকে দেখেন চারিদিক। কি বলেন তো, কলা বাগান, চারিদিক কলা বাগান। আমরা মূলত কলা বাগানে চলে আসছি, চারিদিক কলা বাগান। বাবা, এই কলার বাগান যাদের, সে তো রাজা। মনে করেন তো কলাগুলো বিক্রি করলে কত টাকা হবে। এরকম যদি একটা বাগান আমাদের হতো তাহলে কতই না ভালো হতো। দেখেন রোদ্রের মধ্যে মাটিগুলো ফেটে গেছে। এত সুন্দর বাতাস এই জায়গাটাতে। আসলে একটা বাড়ি বানিয়ে যদি দোলনা সাজানো যেত তাহলে খুবই ভালো লাগতো। কিন্তু না, এখানে শুধু দেখার জন্যই ভালো, থাকার জন্য নয়।
আমরা সবাই মিলে আবারও অটোতে উঠে একটু বসলাম, একটু রেস্ট করব, তারপরে আমরা আবার আরেকটা জমি দেখতে যাব। এই আমরা চললাম। অটো ভ্রমণ কার কার প্রিয় এবং আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। অবশেষে আমরা পৌঁছালাম একটা মরিচ গাছের ক্ষেতের কাছে। দেখেন কি দারুণ লাগছে মাশাআল্লাহ। এই জায়গাটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের বাহিরে, এখানে আমি কোনোদিনও আসিনি। এই জায়গাটার নাম হচ্ছে শিয়ালপাড়া। তাহলে বুঝতেই পারছেন এখানে কতগুলো শিয়াল থাকতে পারে। আসলে এগুলো দেখার জন্যই ভালো। এই যে মূলত আমরা এই জমিটা দেখার জন্য আসছি। এই যে জমি, ওই যে ওই পাশে জমি, মিডিলে যে এই চড়া রাস্তাটা হবে, আর এই যে পাশেও জমি দেখতে পাচ্ছেন, সব ছাগল গরু খায়। কি খায়? এই যে এই দেখো আমি কি ধরেছি। এত কাছ থেকে না, একটু দূরে সরো। मैं करो, मैं करो। আমি ধরে দেখতে চাই। খাই 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 আমি একটু ধরবো। দেখাই যাচ্ছে না। পা ধরি। ধরেছ? এই ভয় পাচ্ছে। ছাড়ো ছাড়ো। ইস ইস। তো বন্ধুরা, দূরে বেড়াতে যাওয়ার মজাই আসলে আলাদা। তো বহুদিন পরে আমি আর আমার পুচকি মিলে ছাগলের বাচ্চা নিয়ে প্রচুর আনন্দ করলাম। তা আপনারা দেখতেই পারলেন, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবার আমার বাড়িতে যাওয়ার পালা। বাসায় এসে গরমে জান বুঝি যায়। তো মনে হলো যে কি এখন খাবো বুঝে পাচ্ছি না। তো আমার কফি খুব প্রিয়। কফি প্রেমী যারা, তারা বুঝতে পারবেন যে কফি কিভাবে খেলে ভালো লাগে। তো আমি এখন কোল্ড কফি বানাতে যাচ্ছি। তো কফিগুলো আমি চিনির সাহায্যে ফাটিয়ে নিলাম। এই দেখেন আমার ফাটানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুধটা জাল করে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করার জন্য যেটা করি সেটা হচ্ছে যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপরে সেটা ঠান্ডা হয়ে যায়। এবারে পরিবারের বড় সদস্য অনুযায়ী 4টা গ্লাস নিয়ে নিলাম, কারণ পুচকি তো কফি খায় না। তো গ্লাসের মধ্যে যে যেরকম চিনি খাবে সে অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তারপরে যে কফিটা ফাটিয়ে নিয়েছিলাম, দেখেন কি সুন্দর জমাট বেঁধে গেছে। কফি এখন দিয়ে দেব। আমি আবার কফিটা একটু ঘন করে নেই, কারণ আমি তিতাটা বেশি খাই। যারা তিতোটা বেশি পছন্দ করে তারাই বুঝতে পারবে। এবার আমি হচ্ছে বরফ কুচি দিয়ে দিলাম, কারণ কোল্ড কফির মানে প্রধান জিনিস যেটা, সেটাই হচ্ছে যে বরফ কুচি। এবার আমি দুধের মধ্যে কফিটা মিশিয়ে নিয়েছি। এই যে দুধটা দিয়ে দেব। সবগুলোতে সমান পরিমাণ দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে একটা আইসক্রিম। আইসক্রিম না দিলে তো চলেই না। আইসক্রিম কিন্তু কোল্ড কফির আরেকটা স্বাদের অংশ। আইসক্রিমটা দিলে কিন্তু কোল্ড কফির স্বাদটা আর একটু বেড়ে যায়, আর এই জন্য আমি কোল্ড কফির সঙ্গে আইসক্রিমটা অ্যাড করে দিলাম। এবার দেব তরল দুধ। এটা আসলে বর্ণনা করার প্রয়োজন নেই, সবাই জানে কম বেশি, কিন্তু বলে দেওয়াটা আরো বেশি ভালো। যারা জানেন না তারা সুন্দর মতো দেখে নেবেন আর কি। এই যে পরিবেশন শেষ, এবার শুধু খাওয়ার পালা। তো
তবে হ্যাঁ, এখানেই শেষ নয়, আমি পরিবেশন করার আগে আরেকটা জিনিস এখানে রেডি করব, সেটা হচ্ছে শাহি জিলাপি। আমাদের রাজশাহীতে যখন মেলা বসে তখন শাহি জিলাপির তুলনাই হয় না, তাই আজ জিলাপির সঙ্গে কফি মিলিয়ে খাবো। সো গাইজ, বাই বাই।